নমস্কার বন্ধুরা, বাঙালি হেসেলে রান্নায় তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমাদের বাড়ির পাশে একটা বড় ঝিল আছে, তো সেখানেই চলে এসেছি। এখানে বেড় দেওয়া হচ্ছে, অর্থাৎ জাল দেওয়া হচ্ছে। তো বড় জাল, তার মধ্যে অনেক মাছ পড়েছে। সেখান থেকে আমি আজকে কাতলা মাছ কিনে নিয়ে যাব। দেখো কত মাছ পড়েছে, এবং ওরা ছোট মাছগুলোকে ছেড়ে দিচ্ছে, বড় মাছগুলোকে ধরে নিচ্ছে। এই যে বন্ধুরা, দুটো কাতলা মাছ দেখো পাশের ঝিলে বেড় দেওয়া হচ্ছিল, সেখান থেকে নিয়ে চলে এসেছি। আজকে এখন কেটে নেব, কেটে নিয়ে দেখা যাক আজকে কি রেসিপি করা যায়। আর মনে হয় দই কাতলাটাই ভালো হবে, তাহলে আজকে দই কাতলাটাই করে ফেলবো। তো চলো কেটে ফেলি মাছ দুটোকে। আগে প্রথমে সমস্ত পাখনাগুলোকে কেটে দিচ্ছি। ফুলকাগুলো বাদই দিয়ে দিলাম। এবার পিস করে নিচ্ছি, মুড়োটাকে পুরো আলাদা করে দিচ্ছি। দেখো এখানে কিন্তু মাছগুলো কাটা হয়ে গেছে। তো এবার পুকুরে চলে যাচ্ছি ধুতে। ভালো করে আগে পুকুর জলে ধুয়ে নেব, তারপর কলের জলে ধুয়ে নেব। এই যে বন্ধুরা, কাতলা মাছটা ধুয়ে নিয়েছি, দেখো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এই মুড়ো দিয়ে ডাল হবে এবং মাছগুলো দই কাতলা হবে। তো চলো এতে নুন হলুদ মাখিয়ে নিই। তো বন্ধুরা, এখানে কিন্তু দই কাতলা করার জন্য কাতলা মাছ নুন হলুদ মাখিয়ে রেডি হয়ে আছে। এবার এটাকে ভেজে নেব। মাছগুলো এখানে ভাজা হয়ে এসেছে, এবার এগুলোকে নামিয়ে নিচ্ছি। দই কাতলার ফোড়ন হিসাবে এখানে কিন্তু দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কাকে দু টুকরো করে নিয়েছি, দুটো এলাচকে ছিলে নিয়েছি, এবং অল্প একটু গোটা জিরে। এগুলো খুব ভালোভাবে একটু নেড়ে নেব। নাড়া হয়ে আসলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাকে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এটা একটু কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি স্পেশাল মশলাটা। আর এতে রয়েছে 2 চামচ পোস্ত, 1 চামচ মৌরি এবং 6 থেকে 7টা কাজু একসাথে বেটে নিয়েছিলাম। এটাকেও একটুখানি ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা।
মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে এবং মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার জলটা দিয়ে দিচ্ছি। গ্রেভিটা যেমন রাখবো সেই অনুযায়ী কিন্তু জলটা দিচ্ছি, খুব বেশি জল দেবো না এখানে। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এবং লবণ। এবার 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা কিন্তু অপশনাল, কেউ মিষ্টি খেতে চাইলে দেবে, না হলে দেওয়ার দরকার নেই। দই কাতলা একটু মিষ্টি মিষ্টি একটু ঝাল ঝাল ভালোই লাগে, তাই জন্য আমি কিন্তু চিনিটা এখানে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো এতে মাছগুলো। এখানে মাছগুলো সবগুলো দিয়ে দিলাম। মাছগুলোকে কিন্তু একটু ফুটিয়ে নেব যাতে করে পুরো মশলাটা মাছের মধ্যে ঢোকে। দিয়ে দিচ্ছি ফেটানো টক দই। এখানে আমি কিন্তু 200 গ্রাম টক দই ব্যবহার করেছি। 7 পিস মাছ আছে, তার জন্য 200 গ্রাম টক দই ব্যবহার করলাম। আর এটা অবশ্যই টক দইটাকে কিন্তু আগে থেকে জল ছেঁকে নিয়েছি, ছেঁকে নিয়ে এক্সট্রা জলটা বাইরে ফেলে দিয়েছি। বাকি যে দইটা ছিল সেটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি, ফেটিয়ে নিয়ে তারপরেই দিচ্ছি। এখানে কিন্তু দই কাতলাটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এবার আমি এতে একটা কাঁচা লঙ্কা ও অল্প একটু ধনেপাতা ছড়িয়ে এটাকে কিন্তু নামিয়ে নেব। এটা হয়ে গেছে, এবার কিন্তু নামিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু তৈরি করা যতটাই সহজ, খেতে ততটাই টেস্টি হয়। তাই জন্য তোমরাও অবশ্যই বাড়িতে এটা একবার বানিয়ে দেখবে, অবশ্যই ভালো হবে। এরপর করে নেব ডাল। আর আজকের এই ডালটা তৈরি করব এই কাতলা মাছেরই মাথা দিয়ে। তাহলে চলো আর দেরি না করে চটপট করে ফেলি। আজকে ডালটা কিন্তু যে বড় যে মাথাটা রয়েছে সেই মাথা দিয়েই করব। মাছের মুড়ো দিয়ে ডাল হচ্ছে। ডালটা সেদ্ধ হয়ে গেছে। এবার ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ও শুকনো লঙ্কা। এরপর দিয়ে দিচ্ছি গোটা জিরে। এগুলোকে একটু ভালো করে ভেজে নেব। এগুলো একটু ভালো করে ভাজা হয়ে যেতে এতে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজটা একটু ভালো করে ভাজা হয়ে যেতে এবার এতে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। এই সব মশলাগুলো একটু কষিয়ে নিচ্ছি ভালোভাবে। তারপর এতে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডালটা। আর এদিকে মুড়োটাকে আগে থেকে ভেঙেই রেখেছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিচ্ছি হলুদ গুঁড়ো। এই সবগুলো একটু ভালো করে ফুটে উঠলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি মাছের মাথা, যেটা ভেঙে রেখেছিলাম আগে থেকে, সেটা কিন্তু দিয়ে একটু এদিক ওদিক করে ভালো করে নেড়ে দিলাম। এবার এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে।
এবার দিয়েছি অল্প করে ঘি, হাফ চামচ ঘি দিয়ে দিলাম এখানে, এবং সবার শেষে হাফ টিস্পুন জিরে গুঁড়ো দিয়ে ডালটাকে নামিয়ে নেব। এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা, কেমন লাগলো দই কাতলা সহ মাছের মাথার ডাল অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং ভালো লাগলে প্লিজ একটা লাইক করো এবং সবার সাথে অনেক অনেক শেয়ার করে দাও।